তোকেই আমি বিশেষ শক্তি দান করব। হ্যাঁ প্রভু, আমি তোমার শক্তিতেই শক্তিশালী হতে চাই। আমাকে আহা, এটা কি? এই কাচের টুকরো এলো আবার কোত্থেকে? যত সব! প্রভু প্রভু, তুমি তুমি এমন করছো কেন? আমি কি কোনো অন্যায় করেছি প্রভু? এমন করছো কেন তুমি? তোর এত বড় সাহস! তুই জানিস না আমার যজ্ঞের আগুনে যদি কিছু ছুঁড়ে ফেলা হয় সেটাই আমার অপমান হয়। তুই এই যজ্ঞ দিয়েছিস, এখন তোকে আমি শেষ করে দেব। প্রভু প্রভু, আবার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি প্রভু। আমাকে ক্ষমা করে দাও প্রভু, আমাকে ক্ষমা করে দাও। আমার সামান্যতম অপমান হলে যোগ্যতাকে শেষ হয়ে যেতে হবে। অমোঘ শক্তি অবজ্ঞা করার এটাই শাস্তি। রূপা, তোর বানানো পিঠে করিমদের বাড়ির সবাই খুব পছন্দ করেছে মা। করিম তো বলেছে এত ভালো পিঠা নাকি ওর মাও কোনোদিন বানায়নি। যাও মা, কিসব বলো না, তোমার শুধু বাড়ি বলার স্বভাব। আরে না রে না, একটু বাড়িয়ে বলছি না। কদিন পরই তো তোদের বিয়ের দিন, আর আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার মেয়েটা বড় হয়ে গেল। করিমের সাথে তোর জুটি দেখতে কি সুন্দর লাগবে। মা, এখনো তো আরো অনেক দিন বাকি, তুমি এখনই ওসব কথা বলছো? করিমের মতো পাত্র পেয়ে আমার কি যে ভালো লাগছে তোকে বোঝাতে পারবো না মা। যেমন বড় লোক তেমনি সুদর্শন, তোর তো রাজ কপাল রে মা। মা, তুমি থামবে? লজ্জা পেয়ে গেছে, এখন নিচু মুখ করে চুলার আগুন বাড়ানো হচ্ছে। হ্যাঁ, পাগলি একটা। চুলার আঁচটা বাড়িয়ে দি, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। হ্যাঁ রূপা, কি হলো? কি হলো তোর? দেখি মা, দেখি মুখটা। হে কি, মুখটা এভাবে কি করে চলে গেল? রূপার বাবা, তুমি কোথায়? জলদি এদিকে এসো, এক্ষুনি গিয়ে কবিরাজকে ডেকে আনো। এই মেয়েকে আমি কিছুতেই বিয়ে করব না। এই পোড়া মুখ নিয়ে আমার ঘরে এই মেয়ে আসবে? না না, কিছুতেই না। বাবা করিম, তুমি এমন কথা বলো না। কবিরাজ বলেছে ঠিক মতো চিকিৎসা করলে রূপার চেহারা আবার আগের মতো হয়ে যাবে। আর এটা তো দুর্ঘটনা ছিল। এই চেহারা, এই পোড়া আলুর মতো চেহারা আর কখনোই ঠিক হবে না। না আলম সাহেব, আমাদের পক্ষে এই সম্বন্ধ নিয়ে আগানো সম্ভব নয়। আমরা এই বিয়ে ভেঙে দিচ্ছি। আমার ছেলের জন্য আরো কত সুন্দরী মেয়ে পাওয়া যাবে, আপনি কি সেটা জানেন? আজ একটা দুর্ঘটনায় আমার চেহারা পুড়ে গেছে বলে
আমাকে এমন অপমান! ঠিক আছে, আমিও দেখে নেব। আমি আবার আগের রূপা হয়ে তবেই আপনাদের প্রতিশোধ নেব। তুই এসেছিস? আমি তো তোর মতো দুঃখী আত্মারই খোঁজ করছি। বাবা, আমি আমার অপমানের জবাব দিতে চাই বাবা। আমি আবার আমার সৌন্দর্যকে ফিরে পেতে চাই। আমায় সাহায্য করুন বাবা, আমায় সাহায্য করুন। সৌন্দর্য ফিরে পাওয়া কঠিন নয় রে মা, তবে এর জন্য তোকে একটি মন্ত্র জপতে হবে। তোর ডান দিকে দেখ। এইটা কি বাবা? কাল পূর্ণিমার রাত। এই মন্ত্র আগুন জ্বালিয়ে তার সামনে বসে একটানা 2000 একবার পড়বি। পড়া শেষ করে তোর বৃদ্ধাঙ্গুল কেটে রক্ত দিতে হবে। কিন্তু সাবধান, খুব খেয়াল রাখতে হবে কেউ যেন কাছে না আসে, কারণ আগুন তখন মন্ত্রপ্রত থাকবে। এই আগুনে যার ছায়া পড়বে তুই তার মতোই হয়ে যাবি। কি পারবি তো সব পালন করতে? আমি পারবো বাবা, আমি নিশ্চিত পারবো। আমাকে যে পারতেই হবে। পারতে যে তোকে হবেই। এই মন্ত্র পড়ার জন্য এই জঙ্গলে নিরাপদ। এখানে কেউ আসবে না, আগুনে কারো ছায়াও পড়বে না। হ্যাঁ, এই জায়গাটাই ভালো মনে হচ্ছে। এখানে আগুন জ্বালিয়ে মন্ত্র পড়া শুরু করি। কি? কে ওখানে? কে? কই, কেউই তো নেই। মনে হয় আমারই মনের ভুল। যাকে আবার শুরু করি। এইটা এইটা কি শুরু হলো? আমার আমার এই অবস্থা কি করে হলো? এই কি হয়ে গেল আমার? নিশ্চয়ই আগুনে শেয়ালের ছায়া পড়েছিল। আমি সাবধান ছিলাম না। নিজের ভুলে আজ আমি শেয়াল হয়ে গেলাম। মেয়েটা মনে এত দুঃখ পেয়েছে। সারাদিন কোথায় কোথায় ঘুরছে কে জানে। কিছুই তো মুখে দেয়নি ঠিক মতো। আমি তো কত খুঁজেছি আজ মেয়েটাকে, কোথাও পেলাম না। অভিমান করে কোথাও লুকিয়ে আছে মনে হয়। কোথায় লুকিয়ে আছে কে জানে। কোনো আপদ বিপদ হলো না তো? এমন অলক্ষণে কথা বলো না তো। মেয়েটা যেন বাড়ি ফিরে আসে সেই প্রার্থনাই করো। এইটা এইটা কি? এই কেমন শিয়াল? আবার দেখি মানুষের মতো দাঁড়িয়ে আছে। এই দূর হ, দূর হ বলছি। দাঁড়াও, তুমি সরে যাও। শেয়ালটাকে সুবিধার মনে হচ্ছে না। আয় 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 আয়, যা 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 যা, এখান থেকে যা, যা বলছি। বাবা, মা, আমি তোমাদের রূপা। আমায় তোমরা চিনতে পারছো না? আবার হুক্কা হুয়া করে ডাকছে, কেমন দেখনি? আয় 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 আয়, চলে যা চলে যা চলে যা বলছি, চলে যা। মা, বাবা, তোমরাও আমাকে চিনতে পারলে না? ঠিক আছে,
আমি চলে যাচ্ছি। আজ কেউ নেই বলে হাত পুড়িয়ে রান্না করতে হয়। সেই পোড়া হাতে হাঁড়ি ঠিক মতো ধরতে পারিনি বলে সেটা পরে ভেঙেই গেল। আমার জীবন কি এভাবেই একা একাই কাটবে? কিরে হাসান, একা একা বসে কি ভাবছিস? না রে, কিছু ভাবছি না। কি আর ভাববো? বুঝি রে, সবই বুঝি। রান্না করতে গিয়ে আবারও হাত পুড়িয়েছিস বুঝি? একা জীবন কত আনন্দের, তাই না রে বন্ধু? ঠাট্টা করিস না। আজ গরিব বলে কেউ আমাকে বিয়ে করতে চায় না। গরিব বলে সবাই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। তুইও মজা করছিস আমার সাথে? না রে বন্ধু, মজা করছি না। তবে এখন যা শোনাবো তাতে তুই আর মজা পাবি না। তোর নয়নের তো বিয়ে হয়ে গেছে রে। তাই নাকি? হ্যাঁ রে, তোকে গরিব বলে বিয়ে করলো না, ঠিকই বড়লোক পাত্র জুটিয়ে নিল, দেখলি? আর এদিকে আমি পাত্র ভেঙে বসে আছি। হায় রে কপাল! এই শোন, তোকে একটা কথা বলি। বটতলার সাধুর কাছে যাবি নাকি একবার? সাধুর কাছে? ওখানে গিয়ে কি হবে? সাধু বাবা নিশ্চয়ই একটা উপায় বলে দেবেন। আমার মনে হয় তুই একবার গিয়ে দেখ না। ঠিক আছে, সব চেষ্টাই যখন করলাম, এটার বাকি থাকে কেন? গিয়েই দেখি কি হয়। এসেছিস? আমি তো তোর জন্যই অপেক্ষা করছি। মন খারাপ করিস না, তোকে আর একা থাকতে হবে না। তবে সৃষ্টিকর্তার ইচ্ছায় তোকে ভরসা রাখতে হবে। কি, রাখবি তো? বাবা, আপনি এসব কি করে জানলেন বাবা? দুঃখী মনের খবর আমি সবই বুঝতে পারি রে। শোন, তুই কুসুমপুরের জঙ্গলে যা, রক্তচন্দন গাছ কাট। বাবা, সেই গাছ তো সাপের আখড়া। আমি তো সাপ খুব ভয় পাই বাবা। তুই কাঠুরে, আর তুই কিনা সাপ ভয় পাস? সেখানে একজন তোকে সাপের হাত থেকে বাঁচাবে, সেই তোর জীবন সঙ্গী হবে রে। সত্যি বাবা? সত্যি? আমি এক্ষুনি যাচ্ছি বাবা, এক্ষুনি যাচ্ছি। দাঁড়া। জি বাবা, বলুন। যে ঘরে আসবে তার মনে কখনো কিন্তু কষ্ট দিস না। তাকে সৃষ্টিকর্তাই তোর জন্য পাঠিয়েছেন, ভুলে যাস না কিন্তু। অবশ্যই বাবা, অবশ্যই। ও বাবা গো, সাপ সাপ, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও বাঁচাও। চোখ খুলো, এখন আর কোনো ভয় নেই। তুমি তুমি কে? আমি রূপা। তুমি তুমি আমার জীবন বাঁচিয়েছো। আমি আর কিছুই চাই না। আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু আমি কিছুই শুনতে চাই না। তুমি আমার জীবন সঙ্গী হবে। দাঁড়াও দাঁড়াও, আমি কি বলছি তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, কেন পারবো না? কিন্তু কোনো কিন্তু না, চলো এক্ষুনি আমরা বিয়ে করব। না, এই বিয়ে আমি করতে পারবো না। কেন?
কেন করতে পারবে না? তুমি তো আমাকে দেখোনি, আমি দেখতে কেমন তুমি কিছুই জানো না। আমাকে দেখেও যদি তোমার বিয়ে করতে আপত্তি না থাকে, তাহলে আমারও কোনো আপত্তি নেই। বেশ, তো তোমার মুখটা দেখাও। এ কি, তুমি শেয়াল? তুমি তো একটা শেয়াল। হ্যাঁ, আমি শিয়াল। না জানি কার অভিশাপে আমার জীবন এইভাবে বদলে গেছে। যাই হোক, আমি এখন আসি, তুমি বাড়ি ফিরে যাও, এই জঙ্গলে বিপদ আছে। দাঁড়াও, সাধু বাবা বলেছিলেন সৃষ্টিকর্তার উপর ভরসা করতে। আমি তার কথাই মেনে নিলাম। তুমি আমার জীবন সঙ্গী। চলো চলো, আমরা বিয়ে করি। তোমার কোনো আপত্তি নেই? না, আর কোনো আপত্তি নেই আমার। বাহ, অবশেষে একা থাকার দিন ফুরালো। সত্যি, সংসার জীবনের সুখ যে আমার ভাগ্যে থাকবে আমি কখনোই ভাবিনি। আমিও কখনো ভাবিনি আমার জীবন এমন অদ্ভুত ভাবে বদলে যাবে। তোমার গল্প শুনে আমি খুব কষ্ট পেয়েছি রূপা। তোমাকে আর কষ্ট করতে হবে না। আমি সব সময় তোমার খেয়াল রাখবো। তুমি পুরনো কথা আর ভেবো না, কেমন? আমি এখন কাজে যাই, অনেক বেলা যে হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। হাসান, এই হাসান, আরে কোথায় তুই? বেরিয়ে আয়। কিরে, এত চেঁচাচ্ছিস কেন? তুই বিয়া কইরা ঘরে বউ আনছো, তো আর আমরা কিছুই জানি না। কই রে বেটা, তোর বউ দেখা। ভাবি, ও ভাবি, ভাবি। আরে শোন শোন, এত অস্থির হোস না। দেখবি তোরা আমার বউকে অবশ্যই দেখবি, একটু সময় দে। অত শত আমরা বুঝি না বাপু, ভাবিকে ডাকো, তার হাতের শরবত খাইয়ে আজকে যামু। কই কই ভাবি কই? তোরা আমার কথা শুনবি তো? আমরা কিছুই শুনুম না, ভাবির সাথে আমাগর দেখা করাই দে।